প্রত্যেকদিন সকালে যেমন উঠি আজকেও তেমন উঠেছি, উঠে কাজকর্ম শুরু করেছি। আর বাইরেটা দেখো কি অন্ধকার, মেঘলা ওয়েদার। জানো তো, মেঘলা ওয়েদার দেখবে বেশিক্ষণ ভাল লাগে না, বেশিক্ষণ মানে বেশি দিন ভাল লাগে না। বেশ কতদিন ধরে এক বেশ কতদিন ধরে একই রকম মেঘলা ওয়েদার, আর তার মধ্যে হচ্ছে অনবরত বৃষ্টি। বৃষ্টি যে কখন চলে আসে তার ঠিক নেই। তবে বৃষ্টি আসাতে মানুষ একটু স্বস্তি পাচ্ছে, কিন্তু স্বস্তি পেলে কি হবে, সে কাজকর্ম দিয়ে অনেক মানুষ যারা দিন আনে দিন খায়, অনেক মানুষের কাজকর্ম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সকালবেলা যদি বৃষ্টি আসে, আমরা আমাদের দিয়ে বুঝি তো, আমাদেরও তো দিন আনা দিন খাওয়া। সকালবেলা যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমাদের আর কাজকর্মটা হয় না, এবার কাজকর্ম না হলে খাওয়া দাওয়া তো হবে না। তার এই দেখো, এই জায়গাটা না সিমেন্ট উঠে উঠে কি অবস্থা, মুছতে গেলেই যেন হাতের মধ্যে ফুটে যায়। তারপরে চলে এসেছি এই যে বাসন মাজতে। আর এই যে বাসন মাজতে এসে দেখি গামলার জলটা কবে থেকে বৃষ্টির জল পড়ে পড়ে ভর্তি হচ্ছে। আর আমি ভাবলাম যে চলো গামলার জলটা যখন আজকের শেষ হয়েছে, সকালবেলা বর বাথরুম গেছিলো, এই গামলার জল নিয়ে গেছিলো, সেই জন্য যখন শেষ হয়েছে তখন গামলার জলটা ভরে নিই। আর এই বস্তা রাখি তো, বৃষ্টির জল পড়লে না তখন এই গামলার মধ্যে পড়ে গামলার জলটা মানে কেমন হয়ে যায়। কি করব বলো, কিছু করার নেই। করার আছে কি, উপর থেকে ছাদ আছে আমাদের, যেখানে গামলা এই বালতি থাকে উপরে ছাদের জল অনবরত পড়ে। এমনিতে যতটা না পড়ে উপর থেকে জলটা বেশি পড়ে। সেই কারণে এই দেখো চারিদিকে ছিটকে ছিটকে গামলাগুলো কেমন যেন ময়লায় ভর্তি। তো সেই জন্য সব ধুয়ে টুয়ে নিলাম, বস্তা টস্তাগুলো ধুয়ে নিচ্ছি, যে এর মধ্যে পাইপ দেবো এখন, দিয়ে জল টল ভরে রেখে দেবো। আবার জল ভরে এই জন্যে রাখতে হয়, কখন কারেন্ট থাকবে না, টাইম কলে জল আসবে না। আর জল না আসলে বুঝতে পারো, সংসারে যদি একটা সংসারে জল না থাকে তাহলে কত কষ্ট। সব কিছু কাজই তো জলে না, চান করা, খাওয়া, বাসন মাজা, সবজি ধোয়া, রান্না করা, সবই তো জলের উপর। জলের এই জন্য তো জলের আর এক নাম জীবন, তাই না? জল যদি না থাকে তাহলে তো অন্য কিছু হবে না, মানে কোনো কাজকর্মই হবে না। তো ওই দেখো ওই দিক দিয়ে পাইপটা নিলাম, মানে পালা পালা করে তো নিতে হয়, একবার আমরা একবার ওরা। তো সেই জন্য ওদের হয়ে গেছে নেওয়াতে আমি নিয়ে নিলাম, আমার পালায় জগ এসছে। আর এই বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেবার কালকে ওই গামলায় যা জল ছিল বাসি জল এই বালতিতে ভরে নিয়েছি। আমি একটুও জল অপচয় করি না, একটুও জল ফেলি না, জানো তো। জল অপচয় করাটা আমার পছন্দ হয় না। আর এই চারিদিকে যা জলের কষ্ট আসছে, তখন জল অপচয় করলে পরের দিকে প্রচুর সমস্যা হতে পারে, তাই না? তো এই হাঁড়ির মধ্যে জল ভরে রাখি কেন, আমি টাইম কলের জল খাই, জানি নোংরা জল, তাও আমি টাইম কলের জলই খাই, জানো। আমি টাইম কলের জল খাই। হাঁড়িতে জল যেটা থাকে সেই জলটা দিয়ে হচ্ছে বাসন মানে সবজি টবজি ধোয়া, রান্নার দিকে করা হয়। এই আটা ফাটা মাখা, চাল তো আমি বাইরে ধুই। আর টাইম কলের জলটা কি বলো তো, ঠান্ডা থাকে তো খেতে একটু আরাম হয় গরমের দিন। আর কেনা জলটা হচ্ছে বর আর ছেলে দুজনে খায়। তবে কেনা জলটা খাওয়া উচিত, জানো, এখন যা টাইম কলের জলে নোংরা পড়ে, টাইম কলের জলটা খাওয়া একদম উচিত না। কিন্তু ওই যে মন মানে না, আর খেতে পারি না, এই তো হচ্ছে সমস্যা, বুঝেছো তো। এই তো ব্যাপার, খেতে পারলে তো কোনো ব্যাপার ছিল না। জল তো কেনা জল তো বাড়িতে আসেই, কিনে তো আনতেই হয়। আর এই মাঝে মাঝে টাইম কলের জলে যা নোংরা দেয়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, নোংরার চোটে থাকা যায় না। তো চলো বাসন কোসনগুলো চান করার পরে আবার এক পাজা বাসন নিয়ে বসলাম, কেন আজকে নিরামিষ তো, সেই জন্য সব ধুতে শুরু করলাম। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ব্লগে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগছে শিবানীর ব্লগগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, বুঝেছো। শিবানী তো শিবানীর 100% দিয়ে চেষ্টা করে তোমাদের কাছে সুন্দর সুন্দর ব্লগ তুলে দেওয়ার, মানে ধরার এইটুকু জায়গার মধ্যে করে, সেখানে চেষ্টা করে। প্রচুর আওয়াজ হচ্ছে, শুনতে পাবে না তোমরা। এই দেখো যা আওয়াজ, ওরে বাবারে, তা আওয়াজের জন্য কথা বলাই বন্ধ করে দিলাম। আওয়াজের চোটে থাকা যাচ্ছে না। এই যে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে, তো ভাবলাম চলো আজকে কুমড়ো ফুলের বড়া করব। বরকে বললাম যে আমি 4টে ফুল দেখলাম। বর বললো 4টে না, 7-8টা ফুটেছে। তাই জন্যে বেরিয়ে ফুলগুলো সব পাড়তে লাগলাম। আর কেমন হয়ে গেছে দেখো ফুলগুলো, কোটা দেখো কেমন শুকিয়ে পড়েছে। আর উপর দিকে হয়েছে দুটো ফুল, তো সে আমি আর পারতে পারবো না। বর আসলে যদি ওই ফুল দুটো পেরে দিতে পারে তাহলে হবে, পারা হবে। পাঁচিলে উঠতে হবে, উঠবো না। আর অনেক আওয়াজ দিচ্ছিল, ওই জন্য বন্ধ করে দিয়েছি কথা বলা। ওই জন্য আবার শুরু করলাম, আওয়াজটা বন্ধ হলো। ভীষণ আওয়াজ হচ্ছে ওখানে, বুঝেছো তো। আওয়াজ হলে তো আবার সমস্যা, সেই কারণে। আর এই কি করছিলাম, একটু রেডি ফেডি হয়ে, আজকে না কি বলো তো, শরীরটা খারাপ, শরীরটা ভাল লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। কাকও ডাকছে কা কা করে, ভীষণ কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে যে বলার কথা না।
আর তারপরে কি বলো তো, যে আজ রাগ হয়ে গেছে আমার, যে কটা আমার তো স্ট্যান্ড ফ্যান নেই জানো তোমরা, হাতে ধরে করতে হয়। তো শর্ট ভিডিও করতে গেছি, সেখানে ছেলে একটা করে দিয়েছে, ওর হাতটা খুব কাঁপছিল। আমি বললাম যে এটাকে ডিলিট করে আর একবার করে দে, ব্যাস। বিরক্তি, অমনি বিরক্তি হয়ে যায়, বুঝেছো তো। বিরক্তি হয়ে গেছে আর আমার রাগ হয়ে গেছে। আমি বললাম তোকে করতে হবে না, তুই যা স্কুলে যা, তোকে করতে হবে না। বলছে কি হয় তোমার ভিডিও করে, কিছুই তো ইনকাম হচ্ছে না, শুধু শুধু নেটও খরচা করছো, সময় নষ্ট করছো, শরীর খারাপ তা নিয়ে, মানে ও আমার শরীরটা যেহেতু খারাপ সেই জন্য বললো। আর আরজিকে আমার ওর উপর রাগ হয়ে গেছে, বলছে যা তোকে করতে হবে না। বলছে নেট খরচা করছো, শরীর খারাপ নিয়ে তাও ভিডিও করছো, কিছুই লাভ হচ্ছে না, কি পাচ্ছ ভিডিও করে, তার দিকে ভিডিও করার দরকার নেই। তো স্কুল যাওয়ার সময় ও বললো, ওকেও আমি দু কথা বললাম, যে যাকে আজ না পাই কাল পাবো, কাল না পাই পরশু পাবো। স্ট্যান্ড ফ্যান নেই তো ওর, মানে ফোন নেই, মানে ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই জানো তো, যার জন্য ভীষণ অসুবিধা হয়। অসুবিধা বলতে গেলে খুব অসুবিধা হয়। ক্যামেরা ধরে দেওয়ার লোক থাকলে না ভিডিওগুলো অন্যরকম হয়। আর নিজের এক হাতে কোনো কাজ করে ব্লগ করা ভীষণ কষ্ট, তারপরে এক হাতে ফোন হাতে নিয়ে শর্ট করা, সেটাতেও কষ্ট। রাখার মতো তেমন জায়গা নেই জানো তো, আর কেনার মতো তেমন সামর্থ্য নেই, দুটো মিলিয়ে মিশে এক। তো আমাদের মতো মানুষের জন্য হয়তো সুখ না এই সোশ্যাল মিডিয়া, না যারা এখানে দাঁড়িয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারবে। আমাদের মতো মানুষের জন্যে প্রচণ্ড মানে মন খারাপ লাগে জানো তো। এত খাটনির মানে এত কষ্টর পর, এত খাটনির পর যখন সে ফলটা পাই না, তখন ভীষণ কষ্ট লাগে। অনেক কষ্ট করতে হয় আমার এই ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য। এখন অবধি ভয়েস দিতে পারিনি জানো, এই চারিদিকের আওয়াজের জন্যে, কথার জন্যে। তা কি আর করা যাবে, সবই আমার ভাগ্য। তবে ধৈর্য রেখেছি, ধৈর্য রাখবো আগামী দিনে। ধৈর্যর ফল মিঠা হতে হয় বলে না, ধৈর্যর ফল মিষ্টি হয়। তো দেখা যাক কবে ধৈর্যর ফল আমি পাই। তো চলো সাথে থাকো, হাতে ক্যামেরা ধরবো, হাতটাও ব্যথা করছে। এইখানে সাইডে টিভির সামনে রেখে দিয়ে কথা বলছি, বলো আমার কি অবস্থা। চলো সাথে থাকো। তোমাদের সাথে কথাবার্তা বলে দিয়ে তারপরে শাড়িটা খুলে তারপর ওষুধ খেতে বসলাম। ওষুধ খেতে বসে দেখো চোখে জল এসে যাচ্ছে। কেন বলো তো, এই এত ওষুধ আর এত দামি ওষুধ, কতদিন যে খেতে পারবো তা নিজেও জানি না, কদিন যে কিনতে পারবো তা জানি না। একটা মানুষের উপর ভরসা করে অনেকগুলো মানুষের জীবন চলে। আমার বরের কাজের উপরে দেখো, আমার ছেলের, আমার বরের তো কবে থেকে জানো যে ওষুধ লাগে, ওর পেটের মধ্যে একটা টিউমার হয়ে রয়েছে। টিউমার না কি হয়েছে, লাফানা কি বলে, ওটা হয়ে রয়েছে। সেই জন্য বরের ওষুধ চলে। তারপরে এই দেখো আমার ছেলের চলছিল, কদিন হলো বন্ধ, তারপরে আমার শুরু হয়ে গেছে। আমার তো এখন মাস গেলে অনেকগুলো টাকার ওষুধের ব্যাপার। তো 10 দিনের ওষুধ এনেছি, 10 দিনের ওষুধ শেষ হয়ে এসেছে, আর মনে হয় 2 দিন যাবে, তারপরে আবার ওষুধ আনতে হবে। তাই বসে বসে ভাবছিলাম, আমার চোখে জল এসে গেছে। একা আছি তো, যে এই এত দামের ওষুধ, এত টাকার ওষুধে খেতে পারবো? শরীর যাই হোক গে না, কিন্তু ওষুধ খাওয়া আর মনে হয় হবে না, ওষুধ আর খেতে পারবো না। জানো তো কেন, প্রচুর দাম, এত দাম, আর ইনকামের রাস্তা কোনো কিছুই নেই, টাকা পয়সার কোনো ইনকাম নেই, টাকা কোথা থেকে আসবে? তারপর ওষুধটা খেয়ে বসে বসে ভাবনা চিন্তা করছিলাম যে যাকগে, ও রোগ যা আছে থাক, কষ্ট যা আছে হোক। আর ওষুধ যদি টাকা না থাকে তো ওষুধটা কিনবো কী করে বলো, তাই না? সরকারি হাসপাতাল তো ওই জন্য কিনতে পারছিলাম না বলে সরকারি হাসপাতাল দেখিয়েছিলাম, কিন্তু সরকারি হাসপাতালে দেখিয়ে তো আমার রোগটা বেড়ে গেছে, বই কি কমেনি, তাই না? তো এই দেখো হাঁড়ির জলটা বলেছিলাম না সকালবেলা, দেখো এই যে গামলা ফামলায় ভরে রাখছি, কেন এটা দিয়ে হচ্ছে সবজি কাটবো। দু জায়গায় রেখে দিচ্ছি যতটা জল, আমি অপচয় করি না। একবারে চাল ফাল ধুয়ে তারপরে একবারে রান্না বসাবো। বরকে ফোন করেছিলাম, বর আমাকে ফোন করেছিল, বর বলল কী গো কী করছো? না শুয়ে আছি। সকাল থেকে এইসব চিন্তা ভাবনা করলে না ভীষণ শরীর খারাপ হয়ে যায়, ভীষণ শরীরটা খারাপ ছিল জানো তো। বর বলল কিছু রান্না করতে হবে না, আলু সেদ্ধ ভাত রান্না করে রাখো। তারপর আলু সেদ্ধ ভাত করব, বড়া ভেজে দিলে বরের তো আর ছেলের হয়ে যাবে খাওয়া, কিন্তু আমি তো খেতে পারি না, আমি কি দিয়ে খাবো? সেই কারণে আবার রান্নাতে বসলাম। কুমড়ো ফুলগুলো আমরা দেখো এইভাবেই কিন্তু কেটে নিই, ওই ভিতরের ওগুলো সব কিন্তু আমরা বাদ দিয়ে দিই জানো। ওগুলো কুমড়ো ফুলের একে একে সবগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে নিয়ে তারপরে আমরা কাটবো কেন বলো তো, বড়া আলু সেদ্ধ করে দিলে বর ছেলের তো হয়ে যাবে, কিন্তু আমি তো খেতে পারবো না। সেই কারণে একটু টকের ডাল বসালাম। তবে আজকাল কিছু খেতে পাচ্ছি না, মুখে না জিভে কোনো স্বাদ নেই। ওষুধ খেয়ে খেয়ে না জিভটা পুরো যাতা অবস্থা হয়েছে, যাতা মানে যাতা, কোনো স্বাদ নেই, জিভটা মনে একদম খড়িয়ে গেছে। কত রকম চেষ্টা করছি যে মুখে একটু স্বাদ ফিরিয়ে আনার। আর আমাদের মতো ঘরে কি বলো তো, দুটো ভাত যদি খেতে না পারি শরীর তো একদম চলবে না। তার মধ্যে দেখছিলাম
ওষুধের পাওয়ার কত, ওষুধের পাওয়ারও প্রচুর পাওয়ারের ওষুধ। এবার এত পাওয়ারের ওষুধ খেয়ে যদি একটু ভালো মন্দ খেতে না পারি, তাহলে তো শরীরটা মানে কাহিল হয়ে যাবে। তো যাকগে, সে শরীর কাহিল হবে হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো ভাত খেতে পারলে তাও তো দাঁড়িয়ে থাকতে পারবো, তাই না? ও যারা ওষুধ খায় দেখবে তাদের কিন্তু একটু ভালো মন্দ খেতে লাগে, তো ভালো মন্দ এই ওষুধই কিনতে পারছি না, আবার ভালো মন্দ। তো দুটো ভাত খাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি যে ভাত যেন খেতে পারি, কিন্তু আমার যে ওই যে থাইরয়েড আছে, সেখানেও তো ভাত খাওয়া বারণ। যে ভাত বেশি করে খাবো, দুটো খাবো, তাও পাচ্ছি না। জিভের যে অবস্থা, তাতে কোনো স্বাদ নেই, সেখানেও খেতে পাচ্ছি। কি করা যাবে, আর কিছু করার নেই। ডালটা দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দর, কিন্তু কেনা জল দিইনি, তাও কত সুন্দর হয়েছে ডালটা। তো চলো ডালের মধ্যে একে একে সব কিছু দিয়ে নিই। দিয়ে নেবো বলতে নুন দেবো, হলুদ দেবো, আমড়া দেবো, কাঁচা লঙ্কা তো আমি আগেই সেদ্ধ দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আমি ডালের সাথে সেদ্ধ দিয়ে দিই, জানো তো। তাহলে কী হয় বলো তো, সুন্দর একদম ঝাল ফালগুলো মিশে যায় আর সুন্দর গলে। আর এক বাটি আমড়া ছিল, একদম টক টক হবে যেন ডালটা, খুব টক হয় যেন, টক না হলে ভালো লাগে না। তবে এখনকার দিনে আমের মতো তো আর আমড়ার টক নেই, আমের টকটা একটু বেশি আর আমড়ার টকটা একটুখানি কম, সেজন্য আমড়াটা একটু বেশি লাগে। তবে এখন মানে অফ সিজনের আম প্রচুর টক হয়, অল্প দিলেই তখন কিন্তু টক হয়ে যায়। আর নিরামিষ বলে দেখো কোটো থেকে কিছু নিচ্ছি না, প্যাকেটে আলাদা করে রাখা সেটা, তো প্যাকেট করে দিতে গিয়ে আমার এখানে হলুদটা পড়ে গেছে ডালে বেশি। যখন তোমরা পরে দেখবে তখন বুঝবে। আমি এইভাবে প্যাকেট থেকে না ঢালতে পারি না, কেন বলো তো, আমার না অসুবিধা হয়। তো চলো কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে এবার বসিয়ে দিই গ্যাসের উপরে, যে তাড়াতাড়ি করে হয়ে যাক, তারপরে আবার অন্য কাজগুলো সারবো। কেন বলো, ছেলে আজকে যাবে না হচ্ছে মানে পড়তে, 2:30 বেজে গেলেই ও পড়তে চলে যাবে। স্কুল থেকে এসেই কোনো রকম নাকে মুখে দুটো গুজবে, গুজে দিয়ে পড়তে চলে যাবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তারপরে এখানে ভাতটা নামিয়ে নিচ্ছি, ডালটা ফুটে হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো আর বড়া বসাবো, দুদিকের গ্যাসে দুটো করব। আর ছেলে এখনই আসলো বলে, জানো তার বাইরে দেখো একদম কালো করে এসছে, মনে জানি এখনই বৃষ্টিটা নামবে। আর বৃষ্টির কোনো তো মানে কি বলবো ঠিক ঠিকানা নেই, যখন খুশি তখন নামছে, তার জন্য একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। কেন ঘর বার করে যখন তুমি আজকে নয় রান্না করিনি, যেদিন রান্না করি সেদিন দৌড়ে দৌড়ে জামা কাপড় তোলো, বাইরে তোলো, জল ফলগুলো ঢাকো, এমনিতে ঢাকা থাকে তাও ভালো করে ঢাকা, এইসবগুলো করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ চলছে। আর তারপরে বেসন খানিকটা ওর মধ্যে, মায়ের সাথে কথা বলছিলাম, তখনই ভাবলাম বেসনটা একটু ফেটিয়ে রেখে দিই। তো মায়ের সঙ্গে কথা বলতে বলতে আর বেসনটা আমার ফেটানো হলো না। তো বেসনটা আবার নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়েছি। চিনি দিলে কী হয় না, একটু বেশ তেলটাও কম টানে আর ভালো হয়। আর আজকে বেসনটা না একদম ভালো না, কেমন যেন দানা 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 মতন আছে। তো ভালো করে ফেটাচ্ছি, ডিমগুলো ভাঙছি, মানে আমি তো ডিমই বলি, তোমরা কি বলো আমি জানি না। ডিমগুলো ভাঙছি কিন্তু হচ্ছে না ভালো করে, জানো তো। তো এই দেখো ভালো করে ফাটিয়ে নিলাম, এবার বড়াগুলো ভেজে নেব। আর এই দেখো বেসনের হাত, ভাবলাম বড়াগুলো ভাজি, তো বড়াগুলো আর ভাজার উপায় নেই, বাইরে না বৃষ্টি পড়তে শুরু করেছে, অনেকগুলো জামা কাপড় আছে সব ভিজে যাবে। তো তাড়াতাড়ি করে বাইরে হাত ধুতে চলে আসলাম, আমাদের তো কোনো কাজ সবই তো বাইরে করতে হয়, সেই জন্য চলে আসলাম এখানে হাতটা ধুতে, দিয়ে হাতটা ধুয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো তুলি। তো চলো হাত ধুয়ে জামা কাপড়গুলো তুলি। হাতটা ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে, কেন বলো, যে বৃষ্টি পড়তে লেগেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যা শুকিয়েছে সব যাবে ভিজে। ছেলে প্যান্টটাও ভিজে আছে অল্প, কেন ভালো করে না চিপড়াতে পারে না। আর অন্যদিন আমি ভালো করে চিপড়ে দিই, কিন্তু আজকের আমার শরীরটা ভালো ছিল না, আমি আর ভালো করে চিপড়াইনি, বুঝেছো। তো এইগুলো বর সকালবেলা প্যান্টটা মেলে গেছে, বর এসে পড়বে, তুলে না দিলে বৃষ্টি পড়লে কি করে হবে। কোচনাটাও নিয়ে নিলাম আর এগুলো নিয়ে নিলাম, আর সব কিছু মোটামুটি গুছিয়ে রাখলাম। ছেলে আসুক, ছেলে আসলে তারপরে আর কি মানে কুমড়ো ফুলের বড়াটা ভাজবো। আর আজকে এখনো বরকে ফোন করিনি, জানো তো, ফোন করা বাকি আছে। 2:45 বেজে গেছে, কিন্তু ভগবানকে বলি যেন ভগবান বৃষ্টি আসার আগে যেন আমার ছেলে বাড়ি চলে আসে, কেন বৃষ্টি চলে আসলে বেচারা ভিজে ভিজে আসবে সেইবারের মতো। তো দেখা যাক কি করছে। তো চলো বরকে ফোন করে নিই, আর ফোন টোন করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলছি। ডালটা দেওয়া হয়নি ফোড়ন, জানো তো, তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম ডাল ফোড়ন দিতে বসবো, দেখছি ছেলে চলে এসেছে। তাই এখানে তো ছেলে এসে পাখা চালালো, বললাম পাখাটা একটু বন্ধ কর, নাহলে পুরো ঘরময় ঝাঁঝে ঝাঁঝ হয়ে যাবে।
ছেলে বললো মা পাখা বন্ধ করবো, গরম থেকে সবে এসছে। আমি 5 মিনিট বন্ধ কর, তারপর চালিয়ে নিবি। ফোড়নটা শুধু দিয়ে ডালটা ঢেলে দিই, তাহলেই হবে। তারপরে ফুটবে, তখন তুই চালিয়ে নিবি। আর লঙ্কাটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, তবে আমি না সর্ষে না একটুখানি হাতার পিছন দিয়ে একটু ঘেটে ফাটিয়ে দিই। কারা কারা এরকম ফাটিয়ে দাও একটু কমেন্ট করবে তো। দেখো ডালটা ফুটছে, দেখো গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম, আবার বাড়িয়ে দিলাম। আর ফোড়নের পর ডালটা একটু টকবক করে ভালো করে না ফুটলে ভাল লাগে না। কেন বলো, মুগ ডাল তো না উতলিয়ে না পড়ে যাচ্ছিলো, সেই জন্যে। তো ডালটা হয়ে গেছে, ডালটাকে নামাবো। আর কালারটা দেখে বুঝতে পারছো যে হলুদটা একটু আজকে বেশিই পড়েছে, তবে দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? তোমরা একবার বলো কমেন্ট করে যে কেমন হয়েছে আমার ডালের কালারটা। আমার তো বেশ সুন্দর লাগছে। তো চলো বড়াগুলো ভাজি, পাঁপড় ভাজি, ভেজে ছেলেকে খেতে দিয়ে নিই। আগে ছেলেকে খেতে দিয়ে নিই, ছেলে খেয়ে দিয়ে পড়তে চলে যাক, তারপরে হচ্ছে আমাদেরটা বানাবো। আবার সব বড়া কিন্তু এখন ভাজিনি, শুধু ছেলের মতো ভেজেছি। আলু মেখে দিলাম ডাল। আমার ছেলে তো টকের ডাল হলে যেন আর কিছু নেবে না, আর কিছু দেখবে না। বলছে মা এই পাঁপড়গুলো তো কি বড় বড়। আমি বলছি ছোটোবেলায় আমরা এগুলো দোকান থেকে কিনে আঙ্গুলে ভরে না, 5 আঙ্গুলে 5টা ভরে খেতাম, তখন 5 পয়সা 10 পয়সা এগুলোতে পাঁপড় পাওয়া যেত। তো বলছে মা 5 পয়সা 10 পয়সা ছিল? বললাম হ্যাঁ ছিল, আমরা দেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ কুমড়ো ফুলের বলাগুলো বর এসে গেছে, যতটা বেসন আছে সব কটাই হয়ে যাবে কম বেশি করে। এই ফুলগুলো শুকিয়ে গেছিল, তারপরে আবার জলে চুবিয়ে রেখেছিলাম, তো দেখছি একদম মানে যেমন গাছে ফুটেছিল তেমনই বড় বড় হয়ে রয়েছে, জানো তো। আর এই দেখো ক্যামেরাটা কত মোটা মোটা, ধ্যাবড়া ধ্যাবড়া লাগে না এত কাছ থেকে? কি করব বলো, কিচ্ছু করার নেই। 2 হাত জায়গার মধ্যে নিজেকে বসতে হয়, আর 2 হাত জায়গার মধ্যে ক্যামেরা ধরে রাখতে হয়। তো এত সামনে থেকে ক্যামেরা করলে তাহলে তো ধ্যাবড়া হবে। কড়াইতে তেল যা ছিল ভাবলাম হয়ে যাবে, ও বাবা, তারপর দেখছি যে না। তা ভাবলাম যাকে 2টো বড়া হবে, 2টো বড়া হোক, তারপর আবার তেল দিয়ে বাকিগুলো ভাজবো। মানে খেয়াল নেই যে পাঁপড় ভেজেছি, বড়া ভেজেছি, তেলটা কম হয়ে গেছে। আর এই সব খেতে গেলে প্রচুর তেল লাগে। আর এই পাঁপড় বর বললো এগুলো বেশি ভেজো না, তুমি কটা খাবে? বললাম আমি তো খাবো না। তো বললো যে তাহলে বেশি ভেজো না, অল্প করে পাঁপড় ভাজো। তো এই জন্য এই পাঁপড় আর ওই পাঁপড়, 2টো পাঁপড় মিলিয়ে অল্প অল্প করে ভেজে দিলাম। কেন ওর বড়া আলু সেদ্ধ আছে, ওই দিয়েই প্রায় ও 3 ভাগ ভাত খেয়ে নেবে, 1 ভাগ হয়তো ডাল দিয়ে খাবে। তো সেই জন্য, আর তেলে ভাজা খেতে আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে, তোমরা তো জানো। ছেলে পড়তে চলে গেছে, এখন 3টে বাজে। আর ওই যে বরের খাবার ওই যে সব বেড়ে বেড়ে ঢেকে রেখে দিয়েছি। বর চান করতে গেছে। আর এই ডালের বাটিটা নিচে রেখেছি, গ্যাসের উপর রাখার আর জায়গা হয়নি। আর ছেলে 3টে নাগাদই বেরিয়ে গেছে। ফোনটা চার্জ নেই, তাই ওর চার্জে দেওয়ার আছে। দুপুরবেলা সবার খিদে পায়, তো ফোনের খিদে পাবে না? ফোনেরও খিদে পেয়ে গেছে, সেই জন্য সকালে দেখো পুরো পেট ভরে খাইয়েছি। ফোনটা কোনো সমস্যা হচ্ছে, যে ধপ করে ওর পেট খালি হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, পেট খালি হলে পেট তো ভরাতেই হবে, নাহলে তো ব্যবহারই করা যাবে না। তো আমি এখন ওষুধ খাবো, মলম লাগাবো, দিয়ে একটু শোবো। তোমার পেটটা একটু ব্যথা ব্যথা করছে, 2টো ভাত খেলাম, ছেলের থালাতেই 2টো খেলাম, দিয়ে এখন কেমন কেমন করছে। তো এখন একটু শোবো, শুয়ে উঠে আবার বিকালেরটা বিকালে করব। তারপরে আজ মা মাসি বাড়ি গেছে, আজ বিকালে বোন যাবে মাসি বাড়ি। বোন গেলে হয়তো মা বিকালে চলে আসবে বোনের সাথে। তা বোন যাবে, সেই জন্য বোন বলছিল দিদি তুই আয়। মাসিও অনেক করে ডাকছে, বলছি না আমার আজকে হবে না। শনি রবিবার শুক্রবার একদম হয় না, ছেলের অনেক জায়গায় পড়া থাকে, আর ছেলে যাবে না, ছেলেটাকে নিয়ে কোথাও যেতে পারি না। আর আমি একা একা ঘুরে চলে আসবে, এটা হয়? আর বাইরে দেখো টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর গরম কমছে না। পাখাটা বন্ধ করেছি যে কথা বলবো বলে তোমাদের সাথে, নাহলে তো সাঁ করে আওয়াজ হবে, তোমরা কিছু শুনতে পাবে না। এমনিতেই তো আওয়াজ হয়েই যাচ্ছে সারাদিন। বললাম যে ছেলেটাকে নিয়ে যেতে পারি না, আমি কি করে যাবো বলো? আর এখন কি বলো তো, আমাদের মামা মাসিদের বা কাকা পিসিদের সাথে ছোট থেকে সম্পর্ক ছিল না, যেহেতু বাবার পয়সা ছিল না, সেহেতু কারোর সাথে সম্পর্ক ছিল না। এখন হয়তো তারা কথা বলে বা আমরা কথা বলি, যাই হোক। এখনকার দিনে টাকা পয়সা বড় কথা, জানো তো। তা সেই জন্য আমি গরিব মানুষ, আমি একটু কমই, মানে কি বলো তো, লোকে আমাদের একটু কমই পছন্দ করে। আর জন্য আমিও যেচে পড়ে যেতে চাই না, যে যতক্ষণ না কেউ, মানে কি বলতো, যে কেমন বলবো বোঝাতে পারছি না তোমাদের, যে মানুষের যে চলে যাওয়া হট করে, এগুলো এখন ছোট থেকে যায়নি তো মামা মাসি বাড়ি, এখন যেন কেমন লাগে। তো চলো একটু শুয়ে নিই। আর পাখা বন্ধ করেছি, 2টো ভাত খেয়েছি তো প্রচুর গরম লাগছে, উঠে আবার কথা বলি। তোমাদের সবাইকে গুড ইভিনিং। সেই দুপুরের পরে আর আসিনি, ভিডিওটাও বড় হয়ে গেছে, তাই জন্য আর কিছু
করে ওঠাও হয়নি। রাতের বেলা দেখো দুপুরে যা রান্না করেছি তা দিয়ে তো রাতে আর খাওয়া যাবে না। রাতে আবার বসে পড়েছি তরকারি করতে। এখন অনেক রাত হয়েছে। একটু বসেছিলাম বোনের সাথে ফোনে কথা বলছিলাম, কালকে যাব এক জায়গায়। তো জানি না কতটা শেয়ার করতে পারবো, কালকে ফোন নিয়ে যাব না। তবে চেষ্টা করব যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আলু কাটলাম, আলু কাটবো, রুটি করব, তরকারি করব। তবে ছেলে আজকে অনেক কিছু খেয়ে এসছে। ওদের স্যার আজকে কি জানি কেন চিকেন ললিপপ আর চিকেন পকোড়া খাইয়েছে। ওই জন্য ও বললো, মা আমি একটা রুটি খাবো, বেশি খাবো না, আমার জন্য কম করবো। তাই জন্য আলুটাও কম কেটে তরকারি কম বসালাম। কেন বরের জন্য করবো, আর একটু তরকারি থাকবে, কালকে সকালে ছেলে খাবে। খেয়ে দিয়ে সব রুটি ফুটি করে তরকারি করে মাঝখানে খানিকটা ভিডিও করেছিলাম রুটি তরকারি দেওয়ার করার, সেটা একদম ওঠেই নি। কি জানি কেন সমস্যা হচ্ছে জানো তো। সিস্টেম আপডেট দিলাম তারপরেও সমস্যা হচ্ছে। তা আমি না শুয়ে পড়েছিলাম, ওষুধ খাওয়ার কথা ভুলে গেছি। রাতের বেলা আবার সেই ওষুধ খাওয়া, তো আর ভালো লাগে না গো। এই ওষুধ খেতে খেতে জীবন শেষ। বরকে বললাম যে ওষুধ শেষ। বর বলল যেটা লাগবে সেটা তো আনতে হচ্ছে, কোথা থেকে আনবো, আমার হাতে একটাও পয়সা নেই। তো বর বলছে ঠিক আছে দেখি কালকে রবিবার তো যদি কিছু পয়সার ব্যবস্থা করতে পারি, আমার ওষুধ আনতেই হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো। আমার পরিবারের সবাইকে অনেক স্বাগত জানাই, নতুন পুরানো সমস্ত বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে শিবানীকে ভালোবেসো, পাশে থেকো। আজকের মতো বিদায় জানাই, পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।